আসসালামু আলাইকুম। ১২৩ পৃষ্ঠার এবার আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান এই সমস্যাগুলোর একক কাজ দেখব। কিভাবে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হয়। বলা হচ্ছে যে নিচের প্রতিজোড়া সমীকরণের মধ্যে যেগুলো সমাধানযোগ্য সেগুলো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো এবং সমাধানে পাওয়া চলকদ্বয়ের মান সমীকরণকে সিদ্ধ করেছে কিনা যাচাই করো। আমাদেরকে যেগুলো সমাধানযোগ্য সেগুলো সমাধান করতে হবে। সমাধান করার পর আমাদের যে মানগুলো পাবো সেগুলোকে দিয়ে টেস্ট করতে হবে যে ঠিক আছে কিনা, এটা হচ্ছে সিদ্ধ করা। ওকে, প্রথমে আমাদের দুটো সমীকরণ দেওয়া আছে। 2x + 3y = 32, 11y - 9x = 3। তো প্রথম আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম, দ্বিতীয়টাকে 2 নম্বর সমীকরণ ধরে নিলাম। আমরা বইকে অনুসরণ করে প্রথমত বইয়ে যেভাবে সমাধান করা হয়েছে, মানে কোন কাজটার পর কোন কাজটা আমাদের করতে হবে সেই ধাপ অনুসারে প্রথম অঙ্কটা আমরা সমাধান করেছি আপনাদের সহজে বোঝার সুবিধার্থে। তো দেখেন, প্রথমত আমরা কি করেছি, 2 নং সমীকরণ হতে পাই। 2 নং সমীকরণ থেকে আমরা প্রথমত y এর মান বের করে নিয়েছি। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, 11y - 9x = 3। তো এর 2 নম্বর সমীকরণ থেকে যদি আমরা, আচ্ছা তার আগে একটা ছোট্ট বিষয় দেখে নিই, এই সমীকরণটা কি আসলে সমাধানযোগ্য নাকি সমাধান, মানে এই সমীকরণটা কি সমাধান আছে নাকি নাই, এটা কিভাবে বুঝবো? দেখেন, আমরা তো জানি a1/a2 নট ইজ ইকুয়াল টু, টেস্ট করি, a1/a2 এখানে আছে 2/11 ইজ ইকুয়াল টু, এখানে আছে 3/-9। তো এই দুটো কি সমান? দুটো সমান নয়। তো প্রথম দুইটা যদি সমান না হয়, অর্থাৎ a1/a2 নট ইজ ইকুয়াল টু যদি b1/b2 হয়, তাহলে আমরা জানি যে ওই সমীকরণের কয়টা সমাধান থাকবে? একটা মাত্র সমাধান থাকবে। তার মানে আমরা দেখতেছি এখানে একটা সমাধান পাওয়া যাবে, তাই না? তাহলে মানে এটা সমাধান যোগ্য। ওকে, এখন আমরা সমাধান আসতে পারি। এটা প্রথমত টেস্ট করে নেবেন যে সমাধান যোগ্য কিনা। ওকে, তো 2 নম্বর সমীকরণ থেকে প্রথমত আমরা y এর মান বের করে নিলাম। y এর মান আমরা সমীকরণটা লিখে নিলাম প্রথমে, তারপরে যদি y ইজ ইকুয়াল টু, আমরা জানি একটু যদি ডিটেলসে লিখি তাহলে এরকম, y 11y ইজ ইকুয়াল টু 3 - 9x টাকে এদিকে নিয়ে আসা হয়েছে প্লাস 9x, তাই না? আর y ইজ ইকুয়াল টু তাহলে কি, এই 11টা এদিকে এসে ভাগ হয়ে যাচ্ছে। তো ফলাফল দাঁড়াচ্ছে y ইজ ইকুয়াল টু 3 + 9x/11। আমরা এটাকে 9টাকে সামনে লিখছি, এখানে 9x + 3/11। ওকে, এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। এখন আমরা অনুরূপ কাজটা, মানে এই যে y এর যে মানটা পাইলাম, এই মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসাই দেব। মানে 1 নম্বর সমীকরণে যে y আছে, এই y এর জায়গায় y সমান আমরা কি পেলাম, 9x + 3/11, এটা বসাই দেব। তো আমরা বলতেছি যে y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো 1 নম্বর সমীকরণটা হচ্ছে 2x + 3y, y এর মান আছে 9x + 3/11। তাহলে 9x + 3/11 ইজ ইকুয়াল টু 32। তো আমরা মানটা বসাই দিলাম। এখন সমাধানটা করি। 2x প্লাস, এখানে যদি আমরা 3 আর 9 গুণ করি তাহলে 3 9 27 প্লাস 3 3 9 আর নিচে 11 ইজ ইকুয়াল টু 32। ওকে, এখন আমরা এটার লসাগু করব। 2x এর নিচে একটা 1 চিন্তা করেন, তাহলে 1 আর 11 এটা লসাগু কত হবে? 11ই হবে। তাহলে আমাদের সিস্টেমটা কি, 1 দ্বারা 11কে ভাগ করতে হবে। 1 দ্বারা 11কে ভাগ করলে ভাগফল 11ই পাবো। 11 আর এই 2 গুণ করতে হবে, তাহলে কত পাবো? 11 2 22, 22x। লসাগুর নিয়ম আমরা কি জানি না? প্রথমে লসাগু করতে হবে, তারপরে যে হরটা থাকবে এই হর দ্বারা লসাগুটাকে ভাগ করতে হবে, ভাগ করে যে ভাগফলটা পাবো সেই ভাগফল আর এই লব আবার কি গুণ করতে হবে। এই বিষয়গুলো তো আপনারা জানেন, তারপর একটু বলে দিলাম আর কি। তো এখানে 22x প্লাস, এখন এই 11 দ্বারা 11কে ভাগ করলে 1 আসতেছে, 1 আর 27x
27x হবে, আবার 9 গুণ করলে 9ই হবে, তাই না? তো ফলাফল 27x প্লাস 9। এখন আমরা যে কাজটা করব, এখানে 22x আর এখানে 27x দুইটা যোগ করলে কত হবে? 49x, এখানে 9 আছে প্লাস 9 ইজ ইকুয়াল টু এখানে 32, এখানে আছে 11, দুইটা গুণ করলে হবে 352। ওকে, 9টাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে প্লাস আছে, এদিকে -9 হবে, তাহলে 49x ইজ ইকুয়াল টু 352 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে হবে কত? 343। তাহলে x সমান আমরা 343কে যদি ভাগ দেই 49 দ্বারা, তাহলে কি দাঁড়ায় দেখেন, 343 বাই হচ্ছে 49, তাহলে ফলাফল আসছে কত? 7। ওকে, তাহলে x সমান হবে 7। এখন x এর মান আমরা পাইলাম 7। এই 7কে যদি আমরা যে সমীকরণ গুলা পাইছি এগুলোতে বসে দিই, তাহলে আমরা 3 নম্বর সমীকরণে বসে দিই x এর মানটা। তো এটা আমরা বলছি যে 3 নং এ x সমান 7 বসিয়ে পাই। 3 নম্বর সমীকরণ হচ্ছে y ইজ ইকুয়াল টু 9 ইন্টু 9x, x এর জায়গায় আমরা বসলাম 7, তাহলে 9 ইন্টু 7 প্লাস 3 বাই হচ্ছে 11, y ইজ ইকুয়াল টু 7 9 63 প্লাস হচ্ছে 3 বাই হচ্ছে 11, y ইজ ইকুয়াল টু 63 আর 3 যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি 66 বাই হচ্ছে 11। তো 66কে যদি আমরা 11 দ্বারা ভাগ করি, ভাগফল হচ্ছে 6। ওকে, তাহলে আমরা x এর মান পাইলাম 7, y এর মান পাইলাম কত? 6। তাহলে আমাদের নির্ণেয় সমাধান x, y ইজ ইকুয়াল টু 7, 6। এই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। এখন আমরা শুদ্ধি পরীক্ষা করব, মানে যে মানগুলো পাইলাম আমরা টেস্ট করে দেখব যে মানগুলো আসলে সত্য নাকি সত্য নয়। ওকে, তো x এর মান 7, y এর মান হচ্ছে 6। তো শুদ্ধি পরীক্ষাটা কি আসলে আমাদের যে সমীকরণটা এখানে দেওয়া আছে, প্রথম সমীকরণটা চিন্তা করেন, এখানে বলা হচ্ছে যে 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 32, মানে এই দুইটা যোগ করে যা হবে, আর মানে দুইটা যোগ করে 32 হবে, 32 হবে মোট কথা। x এবং y এর মান বসাই দিয়া এই দুইটা সমীকরণ যোগ করলে যা হবে তার মান হচ্ছে 32। তো বাম পক্ষ সমান আমরা জানি 2x প্লাস 3y, তাহলে 2x, x এর মান হচ্ছে 7, y এর মান হচ্ছে 6, তাহলে 7 × 14 প্লাস 3 6 18, তাহলে কত? 14 আর 18 32, তাহলে 32 হচ্ছে আমাদের কি ডান পক্ষ, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, ডান পক্ষে আমাদের 32 আছে, তাহলে এটা হয়ে গেল পরীক্ষা। অনুরূপভাবে 2 নম্বর সমীকরণের বাম পক্ষে আছে 11y বিয়োগ 9x, তাহলে এখানে যদি আমরা y এবং x এর মান বসে দিই তাহলে y এর মান আছে 6, x এর মান আছে 7, তাহলে সবগুলো মান বসে দিলে 6 11 66 আর 7 9 63, তো 63 বাদ দিলে থাকবে 3, তাহলে ডান পক্ষ হচ্ছে কত? 3। তাহলে আমরা দেখলাম যে দুইটা মান ঠিক আছে, এখানে ডান পক্ষে দেখেন 3 আছে, তাহলে সুতরাং চলকদ্বয়ের প্রাপ্ত মান অর্থাৎ সমাধান x, y = 7, 6 সমীকরণ দ্বয়কে সিদ্ধ করেছে। তো আমাদের সমাধান এবং শুদ্ধি পরীক্ষা দুইটাই হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী পর্বের জন্য আমন্ত্রিত।